একটি হসপিটাল যার অবস্থান আমাদের ভারতের গার্ডেন সিটি নামে পরিচিত একটি প্রযুক্তি নির্ভর শহরে। যে হসপিটালের কথা বলবো সেটি একটি অতি বিশ্বমানের অত্যাধুনিক হাসপাতাল যা সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা সেবা প্রদান করে। আর এই হাসপাতালটি প্রধানত মধ্যবিত্ত এবং গরিবদের সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। উচ্চমানের চিকিৎসা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটি রোগীদের জন্য উন্নত মানের সেবা প্রদান করে থাকছে। With a commitment to service and humanity, this hospital has become a model institution aiming to contribute to societal development through healthcare. অর্থাৎ সেবা এবং মানবতার প্রতি অঙ্গীকার নিয়ে এই হাসপাতাল একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে স্বাস্থ্যসেবার মাধ্যমে সমাজের উন্নয়নে অবদান রাখার লক্ষ্য স্থাপন করা হয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, গার্ডেন সিটি মানে ব্যাঙ্গালোর, যেখানে প্রতিষ্ঠা হয়েছে ভারতের অন্যতম প্রধান একটি চিকিৎসার ব্যতিক্রমী প্রতিষ্ঠান, যেটি প্রতিষ্ঠা করেছেন সত্য সাই বাবা, যিনি মানবতার সেবার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। হসপিটালটির নাম শ্রী সত্য সাই সেন্টার অব হায়ার মেডিকেল সায়েন্সেস, শর্ট ফর্ম যার SSSIHMS, যা ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ড এলাকাতে অবস্থিত। এখানে রোগীদের ধর্ম, জাতি বা বর্ণ নির্বিশেষে চিকিৎসা প্রদান করা হয়। এই হাসপাতালটি মানবিকতা ও সেবার নীতিতে পরিচালিত হয়, যা শ্রী সত্য সাই বাবার প্রতিষ্ঠিত মূল্যবোধের ওপর ভিত্তি করে। This hospital provides medical services completely free of charge, which is especially beneficial for the middle class and for the poor. এই হাসপাতালটি শুধুমাত্র চিকিৎসা সেবা প্রদানের জন্য নয়, বরং সামাজিক উন্নয়ন এবং মানবতার সেবার প্রতি অঙ্গীকার নিয়ে এরা কাজ করে। এটি স্থানীয় এবং আন্তর্জাতিক রোগীদের জন্য সেবা প্রদান করে, যা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে বরাবর। আর এই হাসপাতালটি একটি ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যা সম্পূর্ণরূপে দানের ওপর নির্ভরশীল। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কিন্তু কাজ করে, যেখানে প্রতিটি রোগীকে সমানভাবে যত্ন করা হয়। প্রতিদিন 150 থেকে 180 জনের চিকিৎসা করা হয় এই হাসপাতালে। সত্য সাই বাবা হাসপাতালের সুবিধাসমূহগুলো কি? সত্য সাই বাবা হসপিটাল offers various ultra-modern, high-quality facilities and services that ensure the best possible treatment for patients. এই হাসপাতালের চিকিৎসা বিভাগগুলো হলো এরকম: কার্ডিওলজি, হৃদরোগের; নিউরোলজি, স্নায়ুরোগের; অপথ্যামোলজি, অর্থোপেডিক্স, ডেন্টাল, ENT, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, গ্যাস্ট্রোএন্টারোলজি, ইউরোনেফ্রোলজি মানে কিডনি রোগ, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক্স, ফিজিওথেরাপি ইউনিট, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি মহিলা রোগ, বেনাইন বোন টিউমার্স অ্যান্ড সিস্টস, জয়েন্ট রিপ্লেসমেন্ট, স্পাইন এবং ট্রমা। আর উন্নত ডায়াগনস্টিক সুবিধাগুলোর মধ্যে আছে MRI, সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড, এক্স-রে, ইকোকার্ডিওগ্রাম, ইলেকট্রোএনসেফালোগ্রাফি মানে EEG, ইলেকট্রোমায়োগ্রাফি মানে EMG। এছাড়া আছে উন্নত মানের ও সম্পূর্ণ সজ্জিত অপারেশন থিয়েটার, যেখানে জটিল সার্জারিগুলো করা হয়, উচ্চ প্রযুক্তির সজ্জিত ICU, যেখানে জরুরি রোগীদের বিশেষ যত্ন নেওয়া হয়, আধুনিক এবং উন্নত মানের ল্যাবরেটরি, যেখানে বিভিন্ন রকমের পরীক্ষা করা হয়। হাসপাতালে একটি সম্পূর্ণ সজ্জিত ফার্মেসি রয়েছে, যেখানে রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায়। বহির্বিভাগে রোগীদের নিয়মিত পরামর্শ চিকিৎসা প্রদানের জন্য OPD, রোগীদের শারীরিক পুনর্বাসনের জন্য থেরাপি ও কাউন্সেলিংয়ের সুবিধা অর্থাৎ পুনর্বাসন কেন্দ্র। এছাড়া বিনামূল্যে চিকিৎসা তো আছেই, যা বিশেষভাবে মধ্যবিত্ত এবং গরিব রোগীদের জন্য কার্যকরী। বিভিন্ন জটিল রোগের ক্ষেত্রে সবচাইতে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরামর্শ এবং চিকিৎসা প্রদান এখানে করা হয়। কথিত আছে, সত্য সাই বাবা হাসপাতালের রোগীদের উন্নত মানের স্বাস্থ্যসেবা নিয়ে রোগীরা তাদের সুস্থ জীবনের পথে ফিরে আসে খুব তাড়াতাড়ি। And there is no cash counter at Sotto Sai Baba Hospital because this hospital provides medical services completely free of charge. এর পেছনে কিছু প্রধান কারণ, সেগুলো হলো মানবতার সেবা, এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান, সবার জন্য সমান সেবা, সত্য সাই বাবার দর্শন নিয়ে চলা এবং
প্রশাসনিক সরলতা, অর্থাৎ ক্যাশ কাউন্টার না থাকায় হাসপাতালের প্রশাসনিক কাজগুলো খুব সহজ হয় এবং সমস্ত ফোকাস থাকে রোগীদের উন্নত সেবা প্রদান করার ওপর। এই কারণগুলো সত্য সাই বাবা হাসপাতালকে একটি অনন্য এবং প্রশংসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছে, যেখানে রোগীরা আর্থিক চিন্তা ছাড়াই উন্নত চিকিৎসা সেবা পেয়ে থাকেন। এখন বলবো রুলস ফর পেশেন্ট কনসালটেশন অ্যান্ড ডক্টর অ্যাপয়েন্টমেন্টস অ্যাট সত্য সাই বাবা হসপিটাল। The process for patient consultation and booking doctor appointments at Satya Sai Baba Hospital is very simple and open to everyone. Here are the detailed rules and procedures for patient consultation and appointments. রোগী দেখানোর পদ্ধতিটা ঠিক কীরকম? 1. প্রাথমিক রেজিস্ট্রেশন। রোগীকে প্রথমে হাসপাতালে এসে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন ডেস্কে গিয়ে নাম, ঠিকানা এবং রোগের বিবরণ দিয়ে একটি রেজিস্ট্রেশন কার্ড তৈরি করতে হয়। 2. ডকুমেন্টেশন। রেজিস্ট্রেশনের সময় রোগীকে তার পরিচয়পত্র যেমন আধার কার্ড বা ভোটার আইডি এগুলোকে জমা দিতে হয় বা এগুলো দেখাতে হয়, এবং পূর্বের চিকিৎসার রিপোর্ট যদি কিছু থাকে, তার হিস্ট্রি যদি কিছু থাকে, তাহলে সেই সব ডকুমেন্টস নিয়ে আসতে হয়। তৃতীয়ত হচ্ছে আউটপেশেন্ট ডিপার্টমেন্ট, যাকে বলা হয় ওপিডি। রেজিস্ট্রেশন করার পর এইবার রোগীকে আউটপেশেন্ট ডিপার্টমেন্ট বা ওপিটিতে যেতে হবে, যেখানে রোগীর প্রাথমিক পরীক্ষা ও ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার অ্যাপয়েন্টমেন্টের পদ্ধতি। 1. সর্বপ্রথম প্রাথমিক পরামর্শ পেতে ওপিডিতে যান। প্রথমবার রেজিস্ট্রেশনের সময় ওপিডিতে রোগীর প্রাথমিক পরীক্ষা করা হয় এবং রোগীকে প্রয়োজনীয় ডাক্তারের পরামর্শ দেওয়া হয়। 2. অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। ওপিডি থেকে প্রাথমিক পরামর্শের পরে যদি রোগীকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দেখানোর প্রয়োজন হয়, তবে ওপিডি থেকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ও বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাবার জন্য রেফার করা হয়। হাসপাতালে সরাসরি এসে বা ফোনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। 3. ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট। বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শের পরে প্রয়োজন হলে রোগীকে ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এই ফলো আপ অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময় পূর্বেই জানিয়ে দেওয়া হয়। তাহলে 3টে স্টেপস কি হলো? 1. প্রাথমিক পরামর্শ ওপিডিতে। দ্বিতীয়ত, প্রয়োজনে বিশেষজ্ঞ ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, যেটি ওপিডি থেকেই আপনাকে রেফার করবে। তৃতীয়ত, বিশেষজ্ঞ ডক্টরের পরেও যদি প্রয়োজন পড়ে ফলো আপের, তাহলে ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া। রোগীদের অসুবিধে থাকলে সেক্ষেত্রে হাসপাতাল অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমও ব্যবহার করে থাকে। এটি রোগীর জন্য সহজ এবং সুবিধাজনক। এবার বলে রাখি কিছু অতিরিক্ত তথ্য। প্রথম হচ্ছে চিকিৎসার সময়সূচি। সাধারণত ওপিডির সময়সূচি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়, অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। নির্দিষ্ট সময়সূচি এবং দিন অনুযায়ী বিভিন্ন বিভাগের ডাক্তারদের সাথে দেখা করা যায়। যোগাযোগ। কিভাবে যোগাযোগ করবেন? হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইট, ফোন নাম্বার বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যেতে পারে, বা সরাসরি এসেও আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন লাইন দিয়ে। ফোন নাম্বার ও ইমেল আমি একটু পরেই দিয়ে দেব। এবার রেজিস্ট্রেশন ডেস্কের সময়সূচি। প্রাত্যহিক প্রতিদিন রেজিস্ট্রেশন সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে রোগীরা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং তাদের প্রাথমিক তথ্য প্রদান করতে পারবেন। আউটপেশেন্ট ডিপার্টমেন্টের সময়সূচি। সকালের সেশনটি চলে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকালের সেশনটি চলে বিকেল 2টো থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। কিছু পরামর্শ। রোগীদের জন্য সকাল সকাল আসা, অর্থাৎ 6টার মধ্যে লাইনে দাঁড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ প্রথম দিকে রেজিস্ট্রেশন করলে অপেক্ষার সময় কম হতে পারে এবং দ্রুত চিকিৎসা সেবা পাওয়া যেতে পারে। তাই সকাল সকাল এসে নাম রেজিস্ট্রেশন করার লাইনে দাঁড়ালে আগে এলে আগে আসার ভিত্তিতে দেখাতে পারা যাবে। প্রয়োজনীয় ডকুমেন্টস কি রাখতে হবে? পরিচয়পত্র এবং পূর্বের চিকিৎসার রিপোর্ট সঙ্গে নিয়ে আসা গুরুত্বপূর্ণ, যাতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। পশ্চিমবঙ্গের রোগীরা টাউট বা দালালদের এড়ানোর জন্য এবং আরও ভালো নির্ঝঞ্ঝাট চিকিৎসা পাওয়ার জন্য যারা চিকিৎসার জন্য হাসপাতালে যেতে ইচ্ছুক, সেসব রোগীদের সাথে শ্রী সত্য সাই সেবা সংস্থা পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলা সভাপতির সাথে
দেখা করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রতিটি জেলার জন্যে আলাদা আলাদা সংশ্লিষ্ট জেলা সভাপতি আছে। চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার ওয়েস্ট বেঙ্গলের অফিসে আগে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নেওয়াটাই ভালো। আমি ইমেল আইডিটি এখানে দিয়ে দিচ্ছি। সত্য সাই বাবা হাসপাতালের অবস্থানটা কি? শ্রী সত্য সাই ইনস্টিটিউট হায়ার মেডিকেল সায়েন্সের অবস্থানটা হচ্ছে ব্যাঙ্গালোরের হোয়াইট ফিল্ডে। ঠিকানা হচ্ছে ইপিআইপি এরিয়া, হোয়াইট ফিল্ড, বেঙ্গালুরু, কর্ণাটকা 560066, ইন্ডিয়া। সত্য সাই বাবা হাসপাতালের ফোন নাম্বার 08555287388 আর এর হেল্প ডেস্ক নাম্বারটি হলো 080, যেটি এসটিডি কোড, তারপর 47104600। এখানে আপনারা 10টা থেকে 4টে অবধি ফোনে পাবেন। কেউ যদি মেল করে বুক করতে চান অ্যাপয়েন্টমেন্ট, তাহলে enquiry@SSIHMS.org.in এখানে আপনারা মেল করতে পারেন। কিভাবে পৌঁছবেন? পৌঁছানোর উপায়: বিমান পথে কেম্পেগৌড়া আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা সেখান থেকে সত্য সাই বাবা হাসপাতাল প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। আর হাল এয়ারপোর্ট থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এর অবস্থান। বিমানবন্দরে নেমে ওখান থেকে ট্যাক্সি বা ক্যাব নিয়ে সরাসরি হাসপাতালে পৌঁছানো যেতে পারে। আর রেলপথে ব্যাঙ্গালোর সিটি রেলওয়ে স্টেশনে নামতে হবে। সেখান থেকে হাসপাতাল প্রায় 24 কিলোমিটার দূরে অবস্থিত। আর রেলওয়ে স্টেশন থেকে ট্যাক্সি, ক্যাব বা বাসের মাধ্যমে হাসপাতালে পৌঁছানো যায়। এবং এই হাসপাতালের নিকটবর্তী ল্যান্ডমার্ক ইন্টারন্যাশনাল টেক পার্ক, যেটা হোয়াইট ফিল্ডে অবস্থিত, এবং ইনঅরবিট মল। কম পয়সায় থাকার ও খাওয়ার জায়গা এখানে প্রচুর পেয়ে যাবেন। সত্য সাই বাবা হাসপাতালের আশেপাশে কিছু কম খরচে থাকার এবং খাওয়ার জায়গা পাওয়া যায়। এই জায়গাগুলো রোগী এবং তাদের পরিবারের জন্য সুরক্ষিত এবং সুবিধাজনক। এখানেই পেয়ে যাবেন শ্রী সত্য সাই বাবা সেবা ট্রাস্ট ধর্মশালার একটি বিনামূল্যে নামমাত্র খরচে থাকার ধর্মশালা, বা অন্যান্য বাজেট হোটেলের মধ্যে যেগুলো আছে তার মধ্যে সাই রাম লজ, হোটেল ক্রিস, এগুলো উল্লেখযোগ্য। এবং তাছাড়াও বেশ কিছু পেইং গেস্টের ব্যবস্থাও এখানে পেয়ে যাবেন। আর আশেপাশে প্রচুর স্থানীয় রেস্টুরেন্ট ও খাবারের দোকান পেয়ে যাবেন। তার মধ্যে শ্রীকৃষ্ণা কাফে, উদুপি গার্ডেনিয়া এগুলো বিখ্যাত। এবং হোয়াইটফিল্ড এলাকায় অনেক রাস্তার খাবারের দোকান আছে, যেখানে কম খরচে বিভিন্ন প্রকারের খাবার পাওয়া যায়। শুধু তাই নয়, সত্য সাই বাবা হাসপাতালের নিজস্ব ক্যান্টিন রয়েছে, যেখানে রোগী এবং তাদের পরিবার সাশ্রয়ী মূল্যে খাবার পেতে পারে। আজ তাহলে এইটুকু। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে দিন। আর আমার মাধ্যমে এই তথ্যগুলো জানার পরেও আমি চাইবো আপনারা সমস্ত কিছু যাচাই করে তবেই ওখানে যাবেন। ধন্যবাদ।